মাত্র ১২০ জন ইন্ডিয়ান সোলজার যারা কিনা চায়নার ৩,০০০ সোলজারকে প্রতিহত করে রীতিমতো ইতিহাস তৈরি করেছিল। মূলত চাইনিজরা প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে পরিকল্পনা করে এসেছিল যে কিভাবে ইন্ডিয়ান ভূখণ্ড দখলে নেওয়া যায়, আর এই খবরটা কোনো একভাবে ইন্ডিয়ান কমান্ড অফিসাররাও জেনে গিয়েছিল। আর তাই তো কোনো সময় নষ্ট না করেই হেডকোয়ার্টার থেকে একজন ব্রিগেডিয়ারকে সেই ক্যাম্পে পাঠানো হয়। ব্রিগেডিয়ার সাহেব সেই কমান্ড অফিসারের থেকে তাদের প্ল্যান সম্পর্কে বলতে বলেন। তখন কমান্ড অফিসার একটা ম্যাপে উঁচু নিচু পাহাড় এবং তাদের নিরাপত্তা সম্পর্কে বর্ণনা করেন। আর এক পর্যায়ে তিনি বলেন এই পুরো মিশনের দায়িত্বে থাকবে মেজর শয়তান সিং ভাটি। এরপর আমরা দেখি একজন সোলজার ঢালু পাহাড় বেয়ে নিচের দিকে নামছে, আর ঠিক অপর দিকে চাইনিজ সোলজার স্নাইপার হাতে নিয়ে টার্গেট লক করে রেখেছে, যেন একটু নয়ছয় হলেই ট্রিগার টিপে মাথার খুলি ছিদ্র করে ফেলবে। তবে ওই সোলজার এবার থেমে গিয়ে হাতে বালু নিয়ে বাতাসের দিক পরীক্ষা করতে থাকে, আর আগে থেকেই সেট করে রাখা স্নাইপার ম্যানকে আদেশ দেওয়া মাত্রই সে ওই চাইনিজ সোলজারের মাথা থেকে খুলি আলাদা করে ফেলে। আর তখনই আমরা জানতে পারি এই সোলজার আর কেউ নয়, বরং ইনি সেই শয়তান সিং ভাটি। এখন হয়তো তোমরা বুঝতেই পেরেছো কেন এই লোকটার নাম শয়তান রাখা হয়েছে। যাই হোক, এরপর আমরা ক্যাম্পে সোলজারদের মধ্যে কুস্তি লড়াই দেখি, তাও শুধুমাত্র এক পিস চকলেটের জন্য। এরপর শয়তান সিং ব্রিগেডিয়ারের সাথে তার প্ল্যান সম্পর্কে আলোচনা করেন আর বলেন তারা চুশুল নয়, বরং আবহাওয়ার সুযোগ নিয়ে রেজালা দখল করবে, আর আমি হলেও তাই করতাম। এখন ব্রিগেডিয়ার আর কোনো কথা না বাড়িয়ে তাকে তার পজিশন নিতে বলে। এদিকে চাইনিজরাও তাদের সমস্ত রকম প্রিপারেশন নিয়ে ফেলেছে। পরে দেখতে পায় শয়তান সিং ও তার ১২০ জন সেনা নিয়ে ১৭০০ ফিট উপরে রেজালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর লোকেশনে পৌঁছে যে যার যার মতন পজিশন নিয়ে নেয়। কিন্তু মাথা তো তখন ঘুরে যায় যখন শয়তান সিং দেখতে পায় চাইনিজরা প্রায় কমসে কম ৩,০০০ সেনা নিয়ে অ্যাটাক করতে যাচ্ছে। তখন সে সঙ্গে সঙ্গে ব্রিগেডিয়ারকে ফোন করে সবকিছু খুলে বলে। তখন ব্রিগেডিয়ার তাদেরকে ফিরে আসতে বলে, কিন্তু শয়তান সিং বলে আমি লড়াই না করে এখান থেকে ফিরবো না। তাই এবার ব্রিগেডিয়ার সাহেবও বলেন তাহলে তুমি তোমার সেনাদের সাথে কথা বলে ডিসিশন জানাও। পরে শয়তান সিং রেডিওর মাধ্যমে তাদের সমস্ত সোলজারকে এই পুরো বিষয়টা খুলে বলেন, আর এও বলেন যারা চলে যেতে চাও তারা যেতে পারো, কিন্তু সে হার মানতে রাজি নয়। এসব বলার কিছুক্ষণ পরে সোলজাররা ফোন ব্যাক করে এবং বলে তারা কেউই তাদের শয়তান সিং স্যারকে ছেড়ে চলে যাবে না, বরং তারা যদি মরে একসাথে মরবে, আর যদি বাঁচে একসাথে বাঁচবে, তবুও তারা হার মানবে না। বাইরে কি পরিমাণ কলিজা থাকলে তারা ৩,০০০ সোলজারের সাথে লড়াই করার চিন্তা ভাবনা করে। এরপর যখন চারদিক থেকে রাতের আধার ঘনিয়ে আসে, আবার আবহাওয়া যখন খারাপ হয়ে যায়, ঠিক তখনই শুরু হয়ে যায় সেই কালো রাত। সিগমা লেভেলে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে চাইনিজদের এক এক করে সোলজারকে মারতে থাকে। তারা ভাবতেও পারেনি তারা কিভাবে তাদের প্ল্যান বুঝে গিয়েছিল, আর ক্যাম্প করে তাদের কিভাবে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। আর এভাবেই সারা রাত এক বীভৎস লড়াই তাণ্ডব চলে তাদের দুই পক্ষের মধ্যে। রাতের এই তাণ্ডবে ইন্ডিয়ান ১২০ জন সোলজার চায়নার ওই ৩,০০০ সোলজারকে মাটির সাথে মিশিয়ে দেয়, আর এই ১২০ জন সোলজার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। সেখান থেকে শুধুমাত্র একজন ইন্ডিয়ান সোলজারই বাড়ি ফিরতে পেরেছিল, আর তার এই বাড়ি ফেরার মাধ্যমেই সত্য কাহিনীর ওপর নির্মিত ১২০ বাহাদুর এই মুভিটা শেষ হয়ে যায়।